হ্যালো লিফটার্স, হ্যালো জিম গোয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? ভিডিওটা তাদের জন্য যারা হচ্ছে স্পেশালি স্ট্রেংথ ট্রেনিং করতে গিয়ে ইনজুরি হয়েছেন, যে ইনজুরিটা মেডিকেল লেভেলের না, যে ইনজুরিটা নিউট্রিশন ল্যাকিংস এর কারণে হয়নি, তাদের জন্য এই যে জিনিসটা আমি আপনাদেরকে সাজেস্ট করবো, এই জিনিসটা আমি অনেকদিন ইউজ করে বেনিফিটস পেয়ে, এবং আমি শুধু একা না, আমি হচ্ছে আমার জিমের আরো কিছু ট্রেনার ছিল তাদেরকে দিয়েছি। তারা যখন বলছে যে এই জিনিসটা ভালো, অ্যান্ড আমার ক্লায়েন্টকেও দিয়েছি, সে যখন ভালো বলছে তখন আমি এই জিনিসটা প্রমোশন করতেছি। সো আমি বেসিক্যালি নর্মালি আমি নিজে কোনো জিনিস ইউজ না করে প্রমোশন করি না। তো এই যে অয়েলটা আমি আপনাকে সাজেস্ট করব, এই অয়েলটা আপনারা ইউজ করলে আপনাদের মাথা ব্যথা, তারপরে বা সাইনোসাইটিসের প্রবলেম থাকলে বা দাঁতের ব্যথা থাকলে, যে কোনো ধরনের বাতের ব্যথা থাকলে আপনারা এটা ইউজ করতে পারবেন। পাশাপাশি হচ্ছে আপনারা যাদের নকে প্রবলেম আছে, নখ চিকা বলে যে জিনিসটা, এটার জন্য ইউজ করতে পারবেন। তারপরে আপনাদের নাকে পলিপাস, তারপরে নাক ডাকা, রাতে ঘুম, এসব রোগের জন্য আপনারা ইউজ করতে পারবেন। অ্যান্ড আপনাদের যদি দাঁতে দাগ থাকে, দাঁতে ব্যথা থাকে, এগুলোর জন্য ইউজ করতে পারবেন। আমি ইউজ করে দেখেছি, দ্যাটস ওয়াই আপনাদেরকে সাজেস্ট করছি। আপনারা ভিডিওটা দেখেন, শেষে আমি ডিটেলস আলোচনা করেছি। তো ভালো থাকবেন, দেখবেন, ভিডিওটা এনজয় করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ রাইম ফিটনেস। সো অনেকদিন পরে আমি আজকে পাওয়ার লিফটিং করব। লাস্ট অনেকদিন যাবত আমি ইনজুরিতে ছিলাম। সো আমি কীভাবে ইনজুরি রিকভার করলাম এটা আমি ভিডিও শেষে শেয়ার করব আপনাদের সাথে। এখন আমি হচ্ছে ওয়ার্ম আপ করবো অ্যান্ড স্কোয়াট, বেঞ্চ অ্যান্ড ডেডলিফট করবো, এটা আপনাদের সাথে শেয়ার করব। আমার এখন ওয়ার্ম আপ করে তারপরে মেইন ওয়ার্কআউটে চলে যাব। আমি যখনই পাওয়ার লিফটিং করি বা যে কোনো স্ট্রেংথ ট্রেনিং করি, শুরুতে আমি হচ্ছে ডাইনামিক স্ট্রেচিং করি, কারণ আমার বডিটাকে আমি ওয়ার্কআউটের জন্য রেডি করি। দেখা যায় কি আমাদের বডিটা একটা নর্মাল একটা টেম্পারেচারে থাকে। আমার বডির টেম্পারেচার ওয়ার্কআউটের লেভেলে নিয়ে যাওয়ার জন্য আমি বেসিক্যালি ডাইনামিক স্ট্রেচিংগুলো করি। সো এই স্ট্রেচিংগুলো হচ্ছে আমার কোচের প্রিয়, তো আমি ওরা আসলে কপি করি। সো আসলে এগুলো আসলে ইনিশিয়ালি হয়তো আমরা বুঝতেছি না যে স্ট্রেচিং না করার যে কী পরিমাণ ক্ষতি স্ট্রেচিং না করা। সো আস্তে আস্তে বয়স বাড়লে তখন বোঝা যায়, জয়েন্টে পেইন হয়, মাসেল ক্র্যাম্প হয়। ওয়ার্ম আপ ডান। এখন আমি ফার্স্টে করবো স্কোয়াটস। অলরেডি 2টা সেট করছি, এখন হচ্ছে একটা মেইন সেট করব। অ্যান্ড ইনজুরির পরে অনেক দিন পর ওয়ার্কআউট করছি, তো আমি ফার্স্টে আমার বারটাকে নিলাম, যেহেতু লোবার করব, রেয়ার ডেলটা অ্যাক্টিভেট করলাম, কোর ব্রেস করলাম। অ্যান্ড নি এক্সটেনশন খুব ইম্পর্টেন্ট। আপনি যদি নি এক্সটেন্ড না রাখেন, লক না করেন, তাহলে কিন্তু আপনার কোয়াড্রিসেপস অ্যাক্টিভেট হবে না, তখন আপনার স্কোয়াড অনেক নড়বড়ে হবে। এরপরে আরেকটা সেট করব এখন। সো ইম্পর্টেন্ট কিন্তু আপনার স্কোয়াট করার জন্য ইম্পর্টেন্ট ফ্ল্যাট শু, কনভার্স টাইপের যেই শুগুলো আছে এগুলো ফ্ল্যাট অ্যান্ড একটু সোলটা হার্ড হইতে হবে। অ্যান্ড মানে হেভি ওয়েট লিফটিং করলে আমার মনে হয় বেল্ট ইউজ করা খুবই ইম্পর্টেন্ট। অনেকে বেল্ট ইউজ করে না, কিন্তু আমি মনে করি বেল্ট ইউজ করা খুবই বেশি ইম্পর্টেন্ট। কোর ব্রেস করা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো বেঞ্চ করব। এই বেঞ্চটা আসলে আমার কাছে কেমন জানি কমফোর্টেবল লাগে না, কারণ হচ্ছে যে মানে উঁচা নিচা মনে হয়েছে আর কি। আমি যেসব বেঞ্চে ব্যায়াম করে ইউজ টু, এটাতে অতটা ইউজ টু না। শুরুতে একটা ওয়ার্ম আপ সেট করছি, এখনও ওয়ার্ম আপ করতেছি, দেন একটা ফাইনাল সেট করব। পিয়ার আসলে আমার পিয়ার আরও বেশি, কিন্তু এই বেঞ্চের কারণে আমি মারতে পারি নাই। এই 100 কেজিতে আমি ফেল করছি শুধুমাত্র বেঞ্চের কারণে। কারণ হচ্ছে যে আসলে যেখান থেকে আমি আনর্যাক করি ওইখানটা যদি কমফোর্টেবল না হয় তাহলে তো প্রবলেম। সো আমি বেঞ্চের সাথে ইউজ হইতে পারি না, দ্যাটস ওয়াই আমি ফেল করছি। এটা আমি 2বার ট্রাই করছি, তাও ফেল করছি। বেঞ্চের সাথে অ্যালাইনমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। যদিও এটা ফেল করতাম না, ওই যে আমার স্পট আরও ভুল করছে, শুরু ধরে ফেলছে। যাই হোক, আমারও মিস্টেক আছে। সো এরপরে ডেডলিফট আগে 2-3টা ওয়ার্ম সেট করছি, এখন মেন কয়েকটা সেট করব, তারপরে পিয়ারে যাব। পিয়ার অনেক বেশি, কিন্তু ইনজুরির পরে আসলে শুরু করছি, তার 150 হচ্ছে মানে আস্তে আস্তে প্র্যাকটিস করলে 2-3 সপ্তাহ, তারপরে আরও বেটার হবে ইনশাআল্লাহ। যদিও 200 কেজিতেই ফেল করছি, উঠাই ফেলছিলাম, কারণ আমার চক ছিল না, তাই ফেল। তারপরে আর করাই হয় নাই, উঠাইতে পারি নাই, উঠে গেছিলো, ছুটে গেছে হাত থেকে। আর ওয়ার্কআউট সেশন আমার মোটামুটি শেষ, কারণ আজকে আমি
এটাই করতে চাইছি যে হচ্ছে স্কোয়াট বেঞ্চ ডেড লিফট। তো ডেড লিফট শেষ, এখন হচ্ছে আমি ওয়ার্কআউট শেষে আমি সবসময় স্ট্যাটিক স্ট্রেচিং করি, হোল্ড করে ফুল বডি করি। অ্যান্ড এগুলা স্ট্রেচিং আপনি করলে আপনার মাসেল স্টিফনেস অ্যান্ড মাসেলের যে আপনার টেম্পারেচার আপ হয়েছে এটা ডাউন করার জন্য খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড আপনার বডিটা ফ্লেক্সিবল বডির ফ্লেক্সিবিলিটি মোবিলিটির জন্য খুবই ইম্পর্টেন্ট স্ট্যাটিক স্ট্রেচিং। অ্যান্ড জয়েন্টগুলোকে আপনার ফ্রি রাখার জন্য, জয়েন্টগুলো অনেক সময় দেখা যায় পেইন হয় অনেক হেভি ওয়েট ট্রেনিং করলে, সেগুলোকে মোবাইল রাখার জন্য, ফ্রি রাখার জন্য স্ট্যাটিক স্ট্রেচিং খুবই ইম্পর্টেন্ট। আমার ম্যাক্সিমাম স্ট্রেচিংগুলো আমি মানে আতিকবির থেকে শিখছি। অ্যান্ড আমার কোচ, ফার্স্ট যে কোচ অস্ট্রেলিয়ান, ওর থেকেও শিখছি। তো আমার কাছে মানে আমি যদি কোনো ক্লায়েন্টকে ব্যায়াম করাই, সো আমি বেশি প্রায়োরিটি দিই ওয়ার্কআউট সেশনের থেকেও স্ট্রেচিং অ্যান্ড কুল ডাউন। আসসালামু আলাইকুম। সো বেসিক্যালি আমি আপনাদেরকে বলছিলাম ওয়ার্কআউটের শুরুতে যে আমার ওয়ার্কআউট শেষ হলে আপনাদের সাথে শেয়ার করব আমি কীভাবে আমার ইনজুরিটা রিকভার করলাম। সো আমি ওয়ার্কআউট করতে গিয়ে হচ্ছে আমার এই রাইট রিস্টে অ্যান্ড হচ্ছে লেফট অ্যাঙ্কেলে আমার হচ্ছে ইনজুরি হয়েছিল। সো এটার জন্য আমি আপনার ফিজিক্যাল মেডিসিন, তারপরে হচ্ছে ফিজিওথেরাপিস্ট, কায়োপ্র্যাক্টর সবার কাছে গেছি। আসলে আমার ইনজুরিটা প্রপারলি রিকভার হয় না। দেন হচ্ছে আমি একটা বনশক্তি নামে একটা অয়েল, এটা বেসিক্যালি আপনার এটাতে ডিফারেন্ট টাইপস অফ ন্যাচারাল যেমন এলিমেন্টস আছে, যেটা হচ্ছে এলাচ, লং, দারচিনি, জায়তুন, নিম, আদা, ডালিম, কালোজিরা, পুদিনা পাতা, বাসক, তুলসী সব কিছুর মিক্স একটা অয়েল। সো এটা আমি গত কয়েকদিন আগে ইউজ করছি। সো ইউজ করার পরে আমার ব্যথাটা অনেকটাই হিল হয়েছে। সো এটা আরও অনেকগুলা রোগের নিরামক, তার মধ্যে ঠান্ডা কাশি যাদের আছে, তারপরে নাক দিয়ে যাদের পানি পড়ে, সো তাদের জন্য খুবই কাজের। সো আমি ইউজ করতেছি, আপনারা চাইলে আমার কাছ থেকে নিয়ে ইউজ করে দেখতে পারেন। আর তারপরে যদি আপনাদের প্রয়োজন হয় আমাকে বলবেন, আমি ম্যানেজ করে দেবো ইনশাল্লাহ। সো আসলে অনেকেই ছোটো ছোটো পেনে ভুগে, তার জন্য তাদের একটা ভালো ওয়ার্কআউট সেশন করতে পারে না। সো দ্যাটস ওয়াই আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম। সো আপনাদের প্রয়োজন হলে আমাকে বলবেন। সো যারা রাতে নাক ডাকে তারাও এটা ইউজ করতে পারবে। সো এটা অনেক ডিফারেন্ট টাইপস অফ বেনিফিটস, কারণ এখানে যেই ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া হয়েছে, এলাচ, লং, দারচিনি, জায়তুন, নিম, আদা, ডালিম, কালোজিরা, পুদিনা, বাসক, তুলসী, সো এগুলো মানে সবই ন্যাচারাল দিয়ে করা। সো আপনারা এটা ট্রাই করতে পারেন, প্রয়োজন হলে আমার থেকে নিয়ে ইউজ করতে পারেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।